কয়েক বছর আগে এ বাড়িতে থাকতো হরিশবাবু, তার স্ত্রী, তার মা ও তার বোন। তাদের মধ্যে কোনো মিল ছিল না। হরিশবাবুর স্ত্রী সবসময় মা বোনকে হিংসা করত। প্রায় ঝগড়া লেগেই থাকতো। দীপক বাবুর মা এবং বোনকে তার স্ত্রী কোনোভাবেই সহ্য করতে পারতো না। শোনো বাবু, তোমাকে একটা কথা বলে রাখি, আমার কিন্তু তোমার মা এবং বোনকে একদমই সহ্য হচ্ছে না। যেভাবে হোক ওদেরকে বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করো। আমি কিন্তু আর পারছি না। না তুমি কিছু করছো, না আমাকে কিছু করতে দিচ্ছ। এবার আমি অন্য আটি আঁটবো। তোমাকে আমি কিচ্ছুটা জানাবো না। আমি ওদেরকে বাড়ি ছাড়া করবই করব। তোমার কিচ্ছু শুনবো না আমি। জানো মা কি হয়েছে? আমি আজকে দাদা বৌদির সব কথা আড়াল থেকে শুনেছি। তারা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে। আমাদেরকে কিভাবে বাড়ি থেকে তাড়াবে তার ষড়যন্ত্র করছে। বৌদি তো বলে দিয়েছে যেভাবেই হোক আমাদেরকে এবার এ বাড়ি ছাড়া করবে। শেষমেশ কিনা ছেলে এবং ছেলের বউ আমাদেরকে বাড়ি তাড়া করার জন্য ষড়যন্ত্র করছে। কি কপাল আমার! এই যে নবজাদিরা, এখানে শুয়ে আছো কেন? আমার জিনিসপত্র চুরি করে এখন তো ভালোই ঘুম দিচ্ছ। এক্ষুনি বের হও, এ বাড়ি থেকে এক্ষুনি বের হবে। তোমাদেরকে এখানে আশ্রয় দিয়ে বিপদে পড়েছি। আজকে আর থাকতে দেব না। এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাবে, তা না হলে গাড় ধাক্কা দিব। কি বলছো তুমি বৌদি এসব? মুখে যা আসছে তাই বলে যাচ্ছ। আমাদেরকে একদম চোর বলবে না, বুঝছো? আমাদের বাড়িতে থাকাবার আমাদেরকে চোর বলো। আর দাদা নির্লজ্জ কোথাকার, তুই এভাবে চুপ করে আছিস কেন? একটু লজ্জা করে না? তোর বউ যা ইচ্ছে তা বলছে, এখন কিন্তু একটা কিছু হয়ে যাবে। হয়েছে হয়েছে, এত পাকনা পাকনা কথা বলতে হবে না। তোমরা চুরি করেছ তার প্রমাণ আমার কাছে আছে। যদি বেশি বাড়াবাড়ি করতে চাও এলাকাবাসী ডেকে আনবো, পুলিশ ডেকে আনবো। এর চেয়ে ভালো নিজেরা চলে যাও। কি কপাল আমার, শেষ বয়সে এসে ছেলের বউয়ের কাছে চোরের দায় শুনতে হলো। এই ছিল কপালে আমার। তুমি সুখে থাকো মা, আমরা চলে যাচ্ছি তোমার বাড়ি থেকে। ভালো থাকো তুমি, আর কিচ্ছু বলবো না। আমি মা হয়ে অভিশাপ দিচ্ছি তোদের, ধ্বংস হবি তোরা। শেষ হয়ে যাবে তোদের এত অহংকার, ধ্বংস হবি। চলো মা, আর কথা বাড়াতে হবে না। আমি তো সবটাই জানি, সবটাই শুনেছি। তারা গয়নাঘাটে লুকিয়ে রেখে আমাদের উপর তার দায় দেবে, যাতে আমরা এই বাড়ি থেকে চলে যাই। যখন তাদের এতই ইচ্ছা, তাহলে চলো আমরা চলে যাই। আর অভিশাপ দিলাম, তোদের এই বাড়ি থাকবে না, তোদের এই অহংকার সব শেষ হয়ে যাবে। হয়েছে হয়েছে, এত নাটকের কথা বলার কিছুই হয়নি তেমন। এখন তোমরা চলে যাও। তোমরা গেলেই বাঁচি আমরা। আর সবটা যখন জেনে গিয়েছো, তাহলে চলে যাও তো। ভাল লাগে না তোমাদের, এই জন্য এসব প্ল্যান করেছি। তারপর মা মেয়ে তারা দুজন ওই অভিশপ্ত বাড়ি থেকে চলে এসেছে। তারা আসার সময় অভিশাপ দিয়ে এসেছে যাতে ওই বাড়িটা ধ্বংস হয়ে যায়, তারা দুজনও ধ্বংস হয়ে যায়। তারা মা মেয়ে এখন খুব ভালোই আছে। তবে অন্যদিকে এই অভিশপ্ত বাড়িতে এখন আর কোনো মানুষ আসে না। একদম পরিত্যক্ত বাড়ি হয়ে গিয়েছে। এখানে মায়ের অভিশাপ আছে বলে সবাই ধ্বংস হয়ে গিয়েছে।